বন্দ্যোপাধ্যায়ের পিএ আত্মসহায়ক সুমিত রায় কোথায় হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আর এদিকে সুমিত রায় বারবার হাইকোর্টে আবেদন জানাচ্ছেন আগাম জামিনের। আজকেও আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জোড়া মামলায় গ্রেফতারির আশঙ্কা। নতুন করে আগাম জামিনের আর্জি, অভিষেকের পিএর আর্জি শুনলেনই না বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনলেন না কেন এবং কতবার এই আর্জি ফেরালেন বলা যায় এক কথায়। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এবার সংখ্যাটা হাফ ডজন হবে। ইতিমধ্যে বিভিন্ন বেঞ্চ ঘুরেছে কিন্তু শুনানি পূর্ণাঙ্গ করতে পারেনি। এবং এক্ষেত্রে আজকেও বিচারপতি সৌগত ভট্টাচার্য যেভাবে হেনস্থা হতে হচ্ছে সুমিত রায়কে, সেই বিষয়টি সকাল 10:30 নাগাদ জানার পর দুপুর 2টোতে জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন্য রাখা হয়। এবং এক্ষেত্রে বলা হয়েছিল কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস যেটা মুর্শিদাবাদ পাস করার সময় পুলিশ সেটাকে দাঁড় করিয়ে তল্লাশি করে, কারণ নাকি ওই বাসে সুমিত রায় লুকিয়ে রয়েছে। এই সন্দেহে পুলিশ খোঁজ খবর করে, প্রত্যেকে পরিচয়পত্র দেখে, কিন্তু সুমিত রায়কে পাওয়া যায়নি। এইরকম একটা পরিস্থিতি যেখানে অর্থাৎ সুমিত রায় যে কোনো সময় গ্রেফতার হতে পারে, এই আগাম জামিন দুটি মামলারই শুনানি শুরু হয়। কিন্তু বিচারপতির সব পক্ষের বক্তব্য এবং এর আগে যা যা নির্দেশ হয়েছে এই মামলা, সেগুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। এবং সেখানে দেখা যায় বিচারপতি জয় সেনগুপ্ত আগাম জামিন মামলা, যেটা শালবনির জমি দুর্নীতির মামলা, 300টা প্লট, 10 লাখ টাকা করে কাটা, সরকারি জমি বিক্রি, এই যে মামলাটিতে ইতিমধ্যেই এক্সটেন্সিভলি হিয়ারিং হয়েছে, অর্থাৎ এই মামলাটার একটা বিস্তারিত শুনানি হয়ে গেছে এবং অন্তর্বর্তী নির্দেশ সেই মুহূর্তে দেয়নি কোর্ট। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, যেহেতু একটি মামলা একজন বিচারপতি হাইকোর্টে তিনি তার অর্ধেকের বেশি এক্সটেন্সিভলি প্রায় কাছাকাছি প্রায় শেষের দিকে শুনানি করে ফেলেছেন, এই অবস্থায় অন্য আরেক বেঞ্চ সেই মামলাটা শুনানি করবে এটা ঠিক নয়। তাই তিনি মামলাটি শুনানি ছেড়ে দেন এবং নিয়মিত বেঞ্চে এই মামলা শুনানি হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। সমস্যা হলো এখানে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বসছেন না। চলতি সপ্তাহে তিনি একদিনে বসতে পারেননি, শারীরিক অসুস্থতা রয়েছে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। এই অবস্থায় বিচারপতি জয় সেনগুপ্ত ছাড়া এই মামলার শুনানির সম্ভাবনা কমছে। এই অবস্থায় যেহেতু কাল শনি রবিবার, গত শনি রবিবার তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে, তাই বিপাক আরো বাড়লো এবং আগাম জামিনের শুনানি যেটা জরুরি ভিত্তিতে নিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য, সেটা শুরু হলো আদতে জামিনের ওপর কোন রকম রক্ষা কবচ বা কোন রকম জোগাড় করতে ব্যর্থ হলেন। আবার তাদের সে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে নিয়মিত বেঞ্চে। বেশ, অর্ণব সঙ্গে থাকো, কারণ আরো একটি খবর আছে, তবে এখানে রক্ষা কবচের খবর। সইজাল কাণ্ডে অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়লো। কথা বলবো অর্ণবের সঙ্গে, বিস্তারিত জানবো। অর্ণব, বিধাননগর পুলিশে প্রথম কমপ্লেন হয় এবং বিধাননগর পুলিশ সহ এক্ষেত্রে হ্যাস্ট্রিক থানায় প্রথম কমপ্লেন হয় এবং সিআইডি তার তদন্ত শুরু করে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই জাল হয়েছে, যার তদন্ত এখন সিআইডি করছে। প্রথমে বিচারপতি কৌশিক চন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার প্যাডে এই বিধায়কদের সই নিয়ে জমা দেওয়া হয়েছিল বিধানসভা স্পিকারের দপ্তরে। সেই সই জাল কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি হাজিরা দিয়েছেন, কিন্তু তার রক্ষা কবচের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এই অবস্থায় রক্ষা কবচের মেয়াদ পূরণের অর্থ হলো তিনি আবার গ্রেফতারের মুখে সামনাসামনি বসবেন। তাই বিচারপতি কৌশিক চন্দ্র সার্কিট বেঞ্চে রয়েছেন। জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা শুনানির জন্য আনেন। বিচারপতি শুভ্রা ঘোষ আপাতত 17 জুলাই পর্যন্ত এই সই জাল কাণ্ডের অর্থাৎ গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করতে পারবে না সিআইডি, এই মর্মে নির্দেশ দান করেছেন। তবে তদন্তের সহযোগিতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হবে সহ যাবতীয় যে নির্দেশগুলি ছিল সেগুলি কিন্তু বহাল থাকছে এবং 17 জুলাইয়ের আগেই এই মামলা ফের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে শুনানির জন্য আসবে। বেশ, আমরাই দেখিয়েছিলাম সেবাশ্রয়ের নামে কয়েকশো কোটির দুর্নীতি এবং স্বাস্থ্য দফতরের অনুমতি না নেওয়ার অভিযোগ, স্বাস্থ্য দফতরের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার অভিযোগ। এই সেবাশ্রয় ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম,
ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। দণ্ডনীয় অপরাধ বলা হচ্ছে যেভাবে ইউজ করা হয়েছে হাসপাতালের বিভিন্ন সামগ্রী। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কতটা তৎপর স্বাস্থ্য দফতর? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির পরই এবার অ্যাকশনে রাজ্য সরকার। পুলিশি তদন্তের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তর চেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়, সূত্র মারফত খবর স্বাস্থ্য দপ্তরের অনুমোদন সেক্ষেত্রে ছিল না, বা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এক্ষেত্রে সরকারি যে আধিকারিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন তারা এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারে তথা নবান্নের স্ক্যানারে এবং কয়েকজন সরকারি আধিকারিকের ভূমিকাও উঠে আসছে বলেই সূত্র মারফত খবর। যদিও পুলিশি তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, তার কারণ পুলিশের যে তদন্ত রিপোর্ট সেখানে কোনো সরকারি আধিকারিকের নাম থাকে নাকি, সেটাই এখন সবথেকে বড় আলোচনার বিষয় স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাস্থ্য দপ্তর সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে। কিন্তু এক্ষেত্রে যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল সেখানে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল নাকি, সেটা এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে ছিল অভিযোগে। অভিজিৎ দাস বিজেপি নেতা, তিনি অভিযোগ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে, অয়ন ঘোষ দস্তিদার, সুমিত রায়ের পিএ, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম রয়েছে, দিলীপ মণ্ডল বিধায়ক এবং এখন গ্রেফতার ধৃত তার নাম রয়েছে, জাহাঙ্গীর খানের নাম রয়েছে, এছাড়াও আরো অনেক নাম। আজকে স্বাস্থ্য দফতর অ্যাকশনে। কি বললেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়িকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, দেখুন। নিয়ে অ্যাকশনে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগের তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। শারদবাবু, সেটা হচ্ছে সেবাশ্রয় নিয়ে আপনি এর আগেও বলেছেন যে এটা চরম একটা অপরাধ। ইতিমধ্যেই পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। আপনি জানিয়েছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সাবধান, ক্রাইম। আমি আমাদের নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনা, এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই যে অভিযোগগুলো জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রক সেই রিপোর্টগুলো আপনারা চেয়েছেন এবং রিপোর্ট চেয়েছি, প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে। সেবাশ্রয় কারা গেছিল, কে কে গেছিল, কার অঙ্গুলি হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি না আমরা রিপোর্ট চাইছি। দেখি, অনুসন্ধান হবে, তদন্ত হবে, কি বেরোয় দেখা যাবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন, যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। একেবারেই স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানালেন সেবাশ্রয়ের যে শিবিরে যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে যারা যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে এবং সেবাশ্রয় নিয়ে যে অভিযোগের পাহাড় সামনে এসেছে সেই সমস্ত পাহাড়ের তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।